আর এক্সেলেন্স ইন জব ওরিয়েন্টেড স্কিল বেসড আইটি এডুকেশন এবারের অ্যাওয়ার্ড উইনারকে দেখিনি। ডিসান টেকনোলজি প্রাইভেট লিমিটেড কলকাতা ভারতের শীর্ষস্থানীয় সফটওয়্যার উন্নয়ন সংস্থাগুলির মধ্যে একটি। এছাড়াও 2023 সাল থেকে ডিসান একাডেমি নামে একটি প্রশিক্ষণ বিভাগ রয়েছে। ডিসান একাডেমি হলো ভারতের উন্নত সফটওয়্যার এবং উন্নত আইটি প্রশিক্ষণ প্রদানকারী শীর্ষস্থানীয় একাডেমিগুলির মধ্যে একটি। অপরচুনিটিজ ডোন্ট হ্যাপেন, ইউ ক্রিয়েট দেম। আপনার ভবিষ্যৎ আপনি নিজেই তৈরি করুন। অনুরোধ জানাচ্ছি মিস্টার অর্ঘ দত্ত, ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যান্ড সিইও ডিসান একাডেমি, এবং মিস্টার বিশ্বনাথ নাথ, সিটিও ডিসান একাডেমি। মিস পারমিন্দর কৌরকে একটু রিকোয়েস্ট করবো মঞ্চে থাকার জন্য, কারণ আজ যে প্রতিষ্ঠানে এবং যেখানে আজ আপনি রয়েছেন, বাংলার ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন এটা জানা খুব জরুরি। There are people who make places not just for themselves but for others, and they don't only rise themselves, they just take others along with them. So my entire desire has always been to connect and work for people who are supporting others, and to some extent I've been able to work and deliver something, and I look forward to being with them in this journey all through. Thank you very much. Thank you so much. আমাদের আলোচনার প্রথম বিষয়, উদ্ভাবনের শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। আমি ধ্রুবজ্যোতি বাবুকে দিয়ে শুরু করি। ধ্রুবজ্যোতি বাবু, সিস্টার নিবেদিতা ইনস্টিটিউটের যাত্রাপথ এবং সেটা কিভাবে আজকে এত বড় একটা জায়গায় পরিণত হলো সেটা যদি আমাদের একটু বলেন। 18 সালে পথ চলা শুরু হওয়ার পর 19 সাল, তারপরে 20 সাল কোভিড, ছাত্র সংখ্যা তখনও কিন্তু ওই 251 থেকে 1000-এর মধ্যেই সীমিত থেকে গেল। আমার মতে যে অত্যন্ত বড় চাবিকাঠি ছিল আমাদের নিজস্ব একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আমরা প্রথম থেকে শুরু করেছিলাম, এবং এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকার ফলে আমরা নিজেরা সেইভাবে আমাদের পড়াশুনোর সবগুলো জিনিসকেই পড়ানো এবং সেগুলো কি করে ডিসেমিনেট করা যায় সবগুলোর দিক থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমার মনে হয় যে এই যে প্রচেষ্টা আমাদের মধ্যে ছিল যে অনলাইন এডুকেশনটাকে সকলের কাছে পৌঁছে দেওয়া, সেটা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাই 20 থেকে 25-এর মধ্যে ওই 1000 হয়ে গেল 11000, অর্থাৎ এই যে 1100 টাইমস জাম্প ইন দ্য স্টুডেন্ট স্ট্রেংথ, সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা একটা confidence built up among the parents that yes, they can send their kids to our university. আপনাদের জার্নিটা কি রকম ছিল? কিভাবে আপনারা একটা স্ক্র্যাচ থেকে আজকে এত বড় একটা প্রতিষ্ঠানে পরিণত হলেন? প্রথমে 100টা স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করেছি। সেই সময় আমাদের ডিপ্লোমা কোর্স ছিল ইন হোটেল ম্যানেজমেন্ট। যত বছর গেল এই যে ইনোভেশনের ব্যাপারটা, কথাটা নিয়ে যেটা আজকে আমাদের ডিসকাশন, সেই ইনোভেশন মাথায় রেখেই কিন্তু আমরা বিভিন্ন কোর্স ইনক্লুড করলাম আমাদের কারিকুলামে। সেটা হোটেল ম্যানেজমেন্ট থেকে এলো হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট এবং কুলিনারি সায়েন্স। তো এই বিভিন্ন কোর্সগুলো যখনই আমরা ইনক্লুড করলাম, দেখা গেল বাট অবভিয়াস সেটা 100 থেকে অনেক বেশি হয়ে গেল, 500-600 হয়ে গেল। এবং শুধু যে এখানে কোর্স করানো হচ্ছে সেটা না, সাথে সাথে স্টুডেন্টসরা যখন পাস করছে তাদের কিন্তু থাকছে এক হাতে চাকরি, অন্য হাতে ডিগ্রি। জেআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভ, তারা কিভাবে ভবিষ্যৎটা দেখছে, কিভাবে তারা এগিয়ে যাওয়ার কথা ভাবছে, আস্তে আস্তে পথটা কিভাবে আপনারা তৈরি করছেন? প্রায় 39টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 4টে মেডিকেল কলেজ, যার মধ্যে 2টো ডেন্টাল কলেজ, পলিটেকনিক, আইটিআই, হোটেল ম্যানেজমেন্ট, স্কুল এবং তার সঙ্গে বিশ্ববিদ্যালয়, সবটা মিলিয়ে কিন্তু এখন এটা একটা বৃহৎ পরিবার হয়ে গেছে। ইতিমধ্যেই 6ষ্ঠ কলেজ আমাদের, যারা অটোনমাস হয়ে গেছে, এবং অটোনমাস মানে আপনারা জানেন যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অটোনমাসের স্বীকৃতি দেয়। যারা
এনবিএ পেয়েছে এবং যারা ন্যাক পেয়েছে, এবং আমাদের প্রায় 6টা কলেজ যারা এনআইআরএফ র্যাঙ্কিং করছে, এবং যারা লাস্ট 6 বছর ধরে এদের মধ্যে 3টে কলেজ আছে যারা এনআইআরএফ র্যাঙ্কিং করছে। এবার আমি মিস্টার দত্তর কাছে যাই, আপনাদের যাত্রাপথ এবং ভবিষ্যতের ভাবনা এটা যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের বেসিক্যালি টেকনোলজি কোম্পানি দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড, যেটা 2014 থেকে স্টার্টেড। যখন আমরা প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট করতে শুরু করলাম, তখন ইন্টারভিউ নেওয়ার টাইমে আমরা লক্ষ্য করে দেখি যে যে সমস্ত স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে আসছে, বাট তারা কোয়ালিফাইড হচ্ছে না বেসড অন দ্য ইন্ডাস্ট্রি। তো সেই জায়গা থেকে এই আইডিয়েশনসটা বেসিক্যালি আমাদের যে সিটিও চিফ টেকনিক্যাল অফিসার মিস্টার বিশ্বনাথ নাথ, ফার্স্ট এই আইডিয়াটা ওনার মাথায় আসেন এবং 2023-এ আমাদের অর্গানাইজেশনের এস্টাবলিশ করার। কোনো ডিগ্রি কোর্সেস না, আমরা পুরোপুরি স্কিল বেসড শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত, যেখানে আমরা মেনলি ফোকাস করছি স্কিল ডেভেলপমেন্টের উপরে। সকলকে অসংখ্য ধন্যবাদ আরো একবার TV9 বাংলার তরফ থেকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আলোচনা করবার জন্য। নমস্কার।